বাংলাদেশ থেকে ভারতে ছেলে নিয়ে এসে মেয়ে সাজিয়ে নামানো হচ্ছে ব্যবসায়। আর এর ফলেই বংশ পরম্পরায় চলে আসা বৃহন্নদের সংগঠনের সদস্যরা পড়েছে চরম সমস্যায়। তা নিয়েই এদিন প্রশাসনের দ্বারস্থ হলেন প্রায় 50 থেকে 60 জনের প্রতিনিধি দল। তাদের অভিযোগ, লোকাল ট্রেন সহ বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গের মানুষেরা সাজ সেজে অবৈধভাবে টাকা তুলছেন একাংশ। এমনকি নানা সময়ে সাধারণ মানুষজনের উপর টাকা না দেওয়ার সম্মানহানিকর কথাবার্তাও বলেছেন। অনেক সময় বিবাদেও জড়িয়ে পড়েছেন এই ধরনের বৃহন্নদের একাংশ। এখানেই শেষ নয়, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে এসে ব্যবসাও চালানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি অবৈধভাবে বাংলাদেশি ও এমনকি পাকিস্তানিদের ভারতে নিয়ে এসে যুদ্ধ আবহে ভারতের গোপন তথ্য বাইরের দেশে পাচারেরও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আর এই সমস্ত একাধিক অভিযোগ জানিয়ে এদিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জেলার বিভিন্ন সংগঠন হেমা মাসির দল। জেলা জুড়ে প্রায় 2000 সদস্য রয়েছে এই সংগঠনের। এখন দেখার প্রশাসন এই অভিযোগ খতিয়ে দেখে কি পদক্ষেপ গ্রহণ করে। এইটাকে লিখে দিয়ে ছেড়ে বাংলাদেশের জন্য ভালো ভালো ছেলেদের এনে এই শহরে যা যা হচ্ছে, ভালো মন্দ খারাপ যা যা এই শহরে, হেমা মাসির আমরা শিষ্য, আর তারপরে যা যা হচ্ছে সব ওই চালাচ্ছে এই শহরের দিনে একটা ট্রেনের মধ্যে একটা, আর যা যা হচ্ছে এই শহরের ভিতরে খারাপ ভালো 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 ছেলেদের, বাংলাদেশ এখান ওখান ভালো ভালো ছেলেদের এনে শাড়ি পরিয়ে এই শহরের ভিতরে এমন এমন খারাপ কাজ করাচ্ছে। সব দায় হেমা মাসির উপরে পড়ছে, হেমা মাসির শিষ্যের উপরে পড়ছে। রাত বেলা দেখবেন যারা প্রকৃত হিজড়ে, যারা আমরা সমাজ, আমাদের গুরু আছে, তাদের নিয়ে আমরা সন্ধ্যার পরে আমরা বাড়িতেই থাকি। তারা সন্ধ্যার পরে কোনো রাস্তাঘাটে আপনারা দেখবেন না। হ্যাঁ দেখবেন, আমরা যদি একটু মার্কেটে আসি, একটু কেনাকাটা, একটু বাজার করতে আসি সন্ধ্যা, তারপরে যাদের দেখবেন রাস্তার পরে, তারা সব রিনা ও গুড্ডু, সব 2 নম্বরই হিজড়া বাংলাদেশের তনে। আর দুই বোন কোথায় থাকে? ব্যাঙ্গালোরে থাকে।